কেন মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো কোনো মহিলা প্রেসিডেন্ট নেই, মহিলা প্রেসিডেন্ট কি আমেরিকানদের পছন্দ নয়? এ সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিধর দেশ, যেখানে গণতন্ত্র এবং সমান অধিকারের কথা বলা হয়ে থাকে। কিন্তু এক বিস্ময়কর বাস্তবতা হলো এখনো পর্যন্ত কোনো মহিলা এই দেশের প্রেসিডেন্ট হতে পারেনি। কিন্তু একটা প্রশ্ন বারবার আমাদের মনে কাড়ে, এত বড় একটা দেশে এখনো পর্যন্ত একজন মহিলা প্রেসিডেন্ট কেন হতে পারেননি? যুক্তরাষ্ট্র কি মহিলা প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়, নাকি এমন কোনো বাধা আছে যা মহিলাদের ক্ষমতার শীর্ষে পৌঁছাতে দিচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমেই একটু ইতিহাসে ফিরে দেখা যাক। যুক্তরাষ্ট্রের জন্ম 1776 সালে এবং তখন থেকেই দেশের শীর্ষ নেতৃত্বে পুরুষরাই ছিল প্রাধান্যশালী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুরুষরা সবসময় রাজনীতির মূল স্রোতে ছিলেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো তখন পুরুষতান্ত্রিক ছিল। নারীদের রাজনীতিতে আসার পথ অনেক কঠিন ছিল, এমনকি ভোট দেওয়ার অধিকার পেতেও তাদের অনেক লড়াই করতে হয়েছে। মহিলাদের ভোটাধিকার পেতে 1920 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সুতরাং পুরুষদের নেতৃত্বে দেশ গড়ে উঠলেও মহিলারা অনেক দেরিতে রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সমাজ দিন দিন আধুনিক এবং উদারপন্থী হচ্ছে, তবু অনেক পুরনো সামাজিক ধারণা এখনও টিকে আছে। বিভিন্ন জনমত সমীক্ষা থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই মহিলা প্রেসিডেন্টকে সমর্থন করে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট হতে পারেননি। অনেকের মধ্যে একটি ধারণা রয়ে গেছে যে নেতৃত্বের ক্ষেত্রে পুরুষরা বেশি সক্ষম। নেতৃত্বকে প্রায়শই শক্তি এবং কর্তৃত্বের সঙ্গে মিলিয়ে দেখা হয়, যা প্রথাগতভাবে পুরুষদের গুণাবলী হিসাবে গণ্য করা হয়। মহিলাদের মধ্যে দৃঢ়তা, কৌশল এবং নেতৃত্বের ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা সমাজের প্রথাগত ধারণার কারণে অবহেলিত হন। রাজনীতিতে পুরুষদের প্রভাব এতই শক্তিশালী যে মহিলারা শীর্ষ পদে পৌঁছাতে বহু বাধার সম্মুখীন হন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোতে, বিশেষত রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টিতে দীর্ঘদিন ধরে পুরুষ নেতৃত্বের প্রভাব রয়ে গেছে। এমনকি যখন মহিলারা রাজনৈতিক দল থেকে মনোনয়ন পান, তখনও তারা বিভিন্ন বাধার মুখোমুখি হন। উদাহরণস্বরূপ 2016 সালে হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসাবে দাঁড়ালেও ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হেরে যান। মহিলাদের নেতৃত্ব নিয়ে জনগণের মনোভাব ও মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মিডিয়া মহিলাদের চেহারা, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে বেশি মনোযোগ দেয়, যা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তেমনভাবে দেখা যায় না। এছাড়া অনেক ভোটার এখনও মনে করেন যে একজন মহিলা প্রেসিডেন্ট দেশের নিরাপত্তা, সামরিক এবং বৈদেশিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দক্ষতা দেখাতে পারবেন না। এটি একটি স্টেরিওটাইপ যা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, কিন্তু এখনও বড় একটি অংশের মধ্যে রয়েছে। আমেরিকার মানুষ আসলে কি মহিলা প্রেসিডেন্ট চায় না? আসলে পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। সাম্প্রতিক জরিপগুলো বলছে যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এখন মহিলা প্রেসিডেন্ট পেতে ইচ্ছুক। অনেক মহিলারাই বর্তমানে সিনেট, কংগ্রেস এবং গভর্নরের পদে রয়েছেন। ফলে জনগণ এবং মহিলাদের নেতৃত্বের দক্ষতা সম্পর্কে অনেক বেশি সচেতন এবং ইতিবাচক ধারণা তৈরি করেছে। তাহলে কবে আমরা প্রথম মহিলা মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পারব? যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতিতে ইতোমধ্যে বড় পরিবর্তন এসেছে। মহিলারা বর্তমানে আরও বেশি রাজনৈতিক পদে নির্বাচিত হচ্ছেন এবং নেতৃত্বে আসছেন। আমেরিকার মানুষও দিন দিন মহিলাদের নেতৃত্বের প্রতি ইতিবাচক মনোভাব নিচ্ছে। তাই বলা যায় প্রথম মহিলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিন খুব দূরে নয়। সময়ের প্রয়োজন আর পরিবর্তন আসছেই। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হতে পারে? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন নিচের কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।